বন্ধুগণ, আজকে আমরা শিখব নাউন দিয়ে যেভাবে 46টি গঠন আর আলোকে পড়া যায় সে সকল বিষয়গুলো নিয়ে। তো বন্ধুগণ, ইতিমধ্যে আমরা এর ওপর 3টি ভিডিও লেকচার দিয়েছি। যারা ভিডিওগুলো দেখেননি তারা ভিডিওগুলো দেখুন। প্রতিটি বাক্যই একটা বাক্য থেকে আরেকটা ভিন্নতর। আপনারা যদি ইংরেজি শিখতে চান তাহলে সকল ধরনের নিয়মকানুন জানতে হবে এবং অনুকরণের মাধ্যমে আপনারা হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। তা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 30 থেকে 38 পর্যন্ত। এই ভিডিওতে এটা পুঙ্খানুপুঙ্খরূপে আলোচনা করব। তাই বন্ধুগণ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এখান থেকে নতুন কিছু শিখতে পারবেন। যেমন লক্ষ্য করুন, ভেরি ফিউ স্টুডেন্ট ইন দিস স্কুল। এই স্কুলে খুব কম সংখ্যক ছাত্রী, অর্থাৎ খুব কম সংখ্যক লোকই, ছাত্রী, মেয়ে, ছেলে, মাই, বাবাই, এই জাতীয় যত বাক্য হয়, বাক্যাংশ, সবগুলো বাক্যাংশ এরূপ গঠনের হবে এবং এরূপ দিয়ে এই আদলে আপনারা শত শত বাক্য বানায় পড়তে পারবেন। হ্যাঁ, এখন আসুন দ্বিতীয় নম্বর নিয়মটি লক্ষ্য করুন যে নো প্লাস নাউন দিয়ে যেভাবে পড়বেন, এই নামে কোনো না কোনো, লক্ষ্য করেন, নো স্টুডেন্ট ইন দিস নেম লিভস হিয়ার, এই নামে কোনো লোক এখানে থাকে না। অর্থাৎ এই নামে কোনো লোক, এই নামে কোনো মেয়ে, এই নামে কোনো ছেলে, এই নামে কোনো প্রেসিডেন্ট, এই নামে কোনো চেয়ারম্যান, এই নামে কোনো শিক্ষক, এই নামে কোনো গায়ক, নায়ক, ইত্যাদি ইত্যাদি। তো বন্ধুগণ, এই যত বাক্য হবে এইভাবে আপনি বাক্য তৈরি করবেন এবং এরূপ আদলে আমরা হাজার হাজার বাক্যাংশ বানিয়ে কিন্তু পড়তে পারি। তাই আপনিও চেষ্টা করুন। এখন আসুন 32 নম্বরটি আমরা পড়ব। লক্ষ্য করুন, এখানে এই নামে কোনো না, যেমন নো স্টুডেন্ট ইন দ্যাট নেম, নো স্টুডেন্ট ইন দ্যাট নেম লিভস হিয়ার, ওই নামে, অর্থাৎ ওই নামে কোনো লোক, ওই নামে কোনো বাড়ি, ওই নামে কোনো গাড়ি, ওই নামে কোনো রাস্তা, ওই নামে কোনো শিক্ষক। তো এইভাবে এই জাতীয় যত বাক্যাংশ থাকবে এরূপ গঠনে হবে এবং এইভাবে বাক্য তৈরি করবেন। হ্যাঁ, এখন আসুন নো প্লাস নাউন নেম দিয়ে পড়ব। যেমন সাদি ইমাম নামে কোনো, সাদি ইমাম নামে কোনো, যেমন নো স্টুডেন্ট নেম সাদি ইমাম লিভস হিয়ার, সাদি ইমাম নামে কোনো ছাত্র এখানে থাকে না। অর্থাৎ নো ম্যান নেমড খায়রুল, নো পার্সন নেমড মনিম, নো স্কুল নেমড টঙ্গি আইডিয়াল স্কুল, নো গার্ল নেমড সাদিয়া, নো মার্কেট নেম খান মার্কেট, নো মার্কেট নেম খান মার্কেট। বন্ধুগণ, আপনি যদি সাদি ইমাম নামে, রাহুল নামে, জামাল নামে, চেরাগালি নামে, টঙ্গি নামে কোনো স্কুল, তো এই জাতীয় কোনো যদি বাক্য তৈরি করতে চান তাহলে এরূপ গঠনে বাক্য তৈরি করতে হবে। এখন আসুন 34 নম্বর, নান অফ দ্য স্টুডেন্টস লিভ ইন দিস হাউস, অর্থাৎ ছাত্রতে কেউ এই বাড়িতে থাকে না। লক্ষ্য করুন, নান অফ দ্য বয়েজ, নান অফ দ্য গার্লস, নান অফ দ্য টিচার্স, নান অফ দ্য মাদার্স, সিস্টার্স, ব্রাদার্স, হাজার হাজার এই জাতীয় শব্দ আছে, যে কোনো শব্দ আপনি বসাতে পারেন। নান অফ দ্য রোডস, নান অফ দ্য টিচার্স, নান অফ দ্য ওয়েমেন, নান অফ দ্য স্কুলস, কলেজ ইত্যাদি, যে কোনো কিছু আপনি এই জাতীয় বসে বাক্য তৈরি করতে পারবেন। এখন আসুন 35 নম্বর নিয়মটা আমরা পড়ব। এনি শার্ট ইন দিস কালার ইজ লাইক টু অল, এই রঙের যে কোনো শার্টই সবার পছন্দ, এই না এই রঙের যে কোনো শার্টই সবার পছন্দ। বন্ধুগণ, এই নামে, অর্থাৎ এনি শার্ট ইন দিস কালার, এই নামে কোনো, এনি ম্যান ইন দিস টাইপ, এই ধরনের কোনো লোক, এনি পার্সন ইন দিস নেচার, এই স্বভাবে কোনো লোক, এনি স্কুল ইন দিস নেম, এই নামে কোনো স্কুল, এনি গার্ল ইন দিস সাইজ, এই আকারে কোনো মেয়ে, এনি বয় ইন দিস হাইট, এই আকারে এই উচ্চতার কোনো ছেলে, এনি শার্ট ইন দিস কস্ট, এই দামের কোনো শার্ট। তো বন্ধুগণ, এই জাতীয় শব্দ আমরা হাজার হাজার বানিয়ে পড়তে পারবো। ইনশাল্লাহ আপনিও চেষ্টা করুন, ইনশাল্লাহ আপনিও পারবেন। এবং যা কিছু পড়বেন বাংলা অর্থ সহকারে লিখে লিখে পড়বেন। এখন আসুন অনস অ্যান ইংলিশ টিচার, একদা এক ইংরেজি শিক্ষক, লিভ ইন আওয়ার হাউস, একদা একজন ইংরেজি শিক্ষক আমাদের বাড়িতে থাকতো। তো বন্ধুগণ, একদা এক, যেমন ওয়ান্স এ পুয়ার ফার্মার, একদা এক গরিব কৃষক, ওয়ান্স এ ম্যান, একদা এক লোক, ওয়ান্স এ লিডার লাইক ইউ, একদা একজন নেতা আপনার মতো, ওয়ান্স আপন এ টাইম এ কিং, একদা এক সময় একজন রাজা, ওয়ান্স আপন এ টাইম এ টিচার, একদা এক সময় একজন শিক্ষক। বন্ধুগণ, এইভাবে শত শত বাক্যাংশ বানিয়ে আমরা
বাক্য তৈরি করতে পারি, ইনশাল্লাহ আপনিও চেষ্টা করুন, ইনশাল্লাহ পারবেন। এরূপ আদলে যে কেউ পারবে, জাস্ট আপনাকে অনুকরণ করতে হবে, অনুকরণের মাধ্যমে আপনি এগিয়ে যাবেন। এখন আসুন 37 নম্বর নিয়ে আমরা পড়ব। যেমন ওয়ান্স অ্যান ইংলিশ টিচার নেমড খায়রুল, ওয়ান্স অ্যান ইংলিশ টিচার নেমড খায়রুল লিভড ইন দিস হাউস। একদা খায়রুল নামে একজন ইংরেজি শিক্ষক আমাদের বাড়িতে থাকতো। তো লক্ষ্য করুন, ওয়ান্স এ পুয়ার ফার্মার, একদা এক গরিব কৃষক, ওয়ান্স এ লেজি ম্যান, একদা এক অলস লোক, ওয়ান্স এ ওয়াইজ লিডার লাইক ইউ, একদা এক মানে জ্ঞানী নেতা তোমার মতো, ওয়ান্স আপন এ টাইম এ ওয়াইজ কিং, একদা এক মানে জ্ঞানী রাজা, ওয়ান্স আপন এ টাইম অ্যান ইংলিশ টিচার, একদা এক ইংরেজি শিক্ষক, ওয়ান্স আপন এ টাইম এ রিচ ম্যান, একদা এক ধনী লোক। তো বন্ধুগণ, এইভাবে আমরা শত শত বাক্যাংশ বানিয়ে পড়তে পারি। তাই আপনিও পড়তে থাকুন, লিখে লিখে এইভাবে এগিয়ে যাবেন। এখন আসুন 38 নম্বর নিয়মতে আমরা পড়ব। লক্ষ্য করুন এখানে, মাই মাদার অন হাফ অফ আওয়ার হাউস ওয়েন্ট টু দ্য ফাংশন, মাই ব্রাদার অন বিহাফ অফ আওয়ার হাউস ওয়েন্ট টু দ্য ফাংশন, আমার ভাই আমাদের বাড়ির পক্ষ থেকে অনুষ্ঠানে গিয়েছিল। তো বন্ধুগণ, আই বিহাফ অফ দ্য স্টুডেন্টস, আমি ছাত্রছাত্রীদের পক্ষে, উই অন বিহাফ অফ দ্য কলেজ, আমরা কলেজের পক্ষে, দে অন বিহাফ অফ দেয়ার অফিস, তারা তাদের অফিসের পক্ষে, মনিম অন বিহাফ অফ খান মেথড পাবলিকেশন, মনিম খান মেথড পাবলিকেশনের পক্ষে। বন্ধুগণ, এই জাতীয় যদি কোনো বাক্য হয়, এই জাতীয় কোনো যদি বাক্য হয়, তাহলে আপনি এইভাবে বাক্য তৈরি করবেন। তবে এখানে যে অর্থটা দেওয়া হলো এটা একটু ভুল হয়েছে, তাই একটু মাফ করবেন বন্ধুগণ। তো এখন আসুন পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব আরো চমৎকার কিছু কৌশল, তাই উক্ত কৌশলটা আপনারা জানুন। সেখানে আমরা আলোচনা করব 39 থেকে 49 পর্যন্ত। আমাদের সাথে থাকুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে। তো বন্ধুগণ, আমরা কি শিখতেছি? আমরা শিখতেছি নাউন দিয়ে 46টি গঠনের বাক্য তৈরি করার কৌশল। তাই বাকি সবগুলোই কৌশল শিখুন, প্রতিটা বাক্যই কিন্তু একটা থেকে আরেকটা ভিন্নতর। তো ভালো থাকুন, পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।